বন্ধুরা লাস্ট কিছু সময় ধরে ইন্ডিয়ান ইকোনমিতে বেশ কিছু পজিটিভ নিউজের পরেও এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে একতরফা সেলিং করছে বা ইন্ডিয়ান মার্কেট থেকে কন্টিনিউয়াসলি এফআইআই কেন পালাচ্ছে। যেরকম সিআরআর কাট, ইন্টারেস্ট রেট কাট এবং ভেরি রিসেন্টলি এ মাসেই নেক্সট 22 তারিখেই জিএসটি কাটেরও বেনিফিট ইন্ডিয়ান ইকোনমি পাবে। তা সত্ত্বেও এফআইআই লাস্ট 5 বছরে যে পরিমাণে সেলিং করেছে আজ অব্দি লাইফ টাইমে তারা কন্টিনিউয়াসলি এরকম পরিমাণে সেলিং করেনি। কেন এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করছে আজকের ভিডিওতে আমি আপনার সাথে গ্লোবাল মার্কেট এক্সপার্ট জেপি মর্গানের গ্লোবাল ইমার্জিং মার্কেটের ইকুইটি মার্কেটের কো হেড অথবা ইকুইটি স্ট্র্যাটেজিস্ট যার নাম রাজীব বাত্রা স্যার, উনি গ্লোবাল মার্কেট সম্পর্কে যথেষ্ট পরিমাণে নলেজ রাখেন। তো ওনার পয়েন্ট অফ ভিউ থেকে কেন এফআইআই সেলিং করছে তিনি 4-5টা বক্তৃতার মাধ্যমে 4-5টা পয়েন্টস আমার সাথে শেয়ার করেছে, যেগুলো অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে এফআইআই কেন সেলিং করেছে এবং সেখান থেকে আমরা আমাদের পোর্টফোলিওতে কোন পয়েন্টস আইডেন্টিফাই করতে পারি বা ইকোনমি সম্পর্কে আমাদের যথেষ্ট নলেজ অবশ্যই রাখা উচিত এবং গ্লোবাল মার্কেটে কি চলছে, এফআইআই কেন সেলিং করছে, কারণ এগুলো সম্পূর্ণরূপে কিছুটা আইডিয়া পেলে তাহলেই আমরা মার্কেটের টপ এবং বটমে সঠিক ডিসিশন নিতে পারবো। তো চলুন গ্লোবাল মার্কেটের ইকুইটি রিসার্চ অ্যানালিস্ট তারা মার্কেট নিয়ে কি ভিউ রাখছে। জেপি মর্গান একটা ভালো নাম করা সংস্থা, তো তার কো হেড কি বলছে সেটা যথেষ্ট মার্কেটে একটা গুরুত্ব রয়েছে। সেই 4টে পয়েন্টস যেই কারণে এফআইআই সেলিং করেছে সেই পয়েন্টসগুলো এক এক করে আপনার সাথে ডিসকাস করি। তো সবার প্রথমে উনি বলছেন যে লাস্ট 1 বছরে যদি আপনি ইন্ডিয়ার পারফরমেন্স দেখেন যেটা নেগেটিভ 5 থেকে 6%, আর যদি আপনি এর সাথে গ্লোবাল মার্কেটের এক্সপোজার দেখেন তাহলে গ্লোবাল মার্কেট যদি আপনার এক্সপোজার থাকতো যেখানে ইন্ডিয়া 5% নেগেটিভ করেছে, তার এগেইনস্টে আদার্স ইমার্জিং কান্ট্রি যদি আপনি দেখেন, যেহেতু ইন্ডিয়া একটি ইমার্জিং কান্ট্রি, তো আদার্স ইমার্জিং কান্ট্রিগুলো 10 থেকে 11% পজিটিভ রিটার্ন দিয়েছে আর ইন্ডিয়া 5 থেকে 6% নেগেটিভ। তার মানে ওভারঅল যদি আপনি দেখেন তাহলে অপরচুনিটি কস্ট আপনি কতটা হারালেন যদি আপনি ইন্ডিয়াতে ইনভেস্ট করছেন, 5% ইন্ডিয়াতে নেগেটিভ এবং গ্লোবাল মার্কেটে 10% পজিটিভ, তার মানে টোটাল 15% আপনি লুজ করছেন। নেক্সট পয়েন্ট, সাথে সাথে ইন্ডিয়ার কারেন্সি পারফরমেন্স কন্টিনিউয়াসলি উইক পারফরমেন্স দেখাচ্ছে। আর নেক্সট পয়েন্ট, ইন্ডিয়ার আর্নিং কন্ট্রাকশন, আর্নিং রিডিউস হচ্ছে। অতীতে যে পরিমাণে আর্নিং গ্রোথ ছিল সেই আর্নিং গ্রোথকে ইন্ডিয়া বর্তমানে মেনটেন করতে অক্ষম ধরতে পারে। এবং তার সাথে ভ্যালুয়েশন 10% কন্ট্রাকশন অথবা ডি রেটিং, একটা আছে রি রেটিং একটা আছে ডি রেটিং, তো এখন ইন্ডিয়াতে ডি রেটিং হচ্ছে, এটা নেগেটিভ সাইড। আর এর সাথে আর্নিং যদি আপনি দেখেন তাহলে মাত্র 3.5% গ্রোথ দেখাচ্ছে, আর অতীতে এটা কিন্তু 6%-এর আশেপাশে ছিল, তার উপরে মানে নেগেটিভ সেন্টিমেন্টও 6%। তো সেই হিসেবে এই কারণগুলোর জন্য অ্যাকচুয়ালি মেইন রিজন এফআইআই সেলিং করছে। আর আদার ইকোনমি মার্কেট 11% পজিটিভ রিটার্ন দিয়েছে, তো এটা তো একটু আগে বললাম। এবং এফআইআই তিনি বলছেন এফআইআই ইন্ডিয়াতে ভ্যালুয়েশন দেখে ইনভেস্ট করে না, এফআইআই ইন্ডিয়াতে আর্নিং গ্রোথ দেখে ইনভেস্ট করে। আর বর্তমানে কিন্তু ইন্ডিয়ার লাস্ট 3-4টে কোয়ার্টার ধরে আর্নিং এ সেরকম রিফ্লেক্ট দেখা যাচ্ছে না, যে কারণে এফআইআই সেলিং করছে। ভবিষ্যতে ইন্ডিয়াতে যখন আর্নিং গ্রোথ আসবে ডেফিনেটলি এফআইআই ইন্ডিয়াতে ফেরত আসবে, এটা তার বক্তব্য। আর ইন্ডিয়াতে মেইন দুটো ইন্ডাস্ট্রি, যার মধ্যে আইটি ইন্ডাস্ট্রি এবং ফার্মা ইন্ডাস্ট্রি, দুটোতেই তিনি শর্ট টার্মে কিছুটা নেগেটিভ দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ার ইকোনমির মানে ইন্ডিয়ার জিডিপির টোটাল 6 থেকে 7% ইন্ডিয়ার আইটি ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করে, যেখানে ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলো এখন শুধুমাত্র সফটওয়্যার রিলেটেড বিজনেস করছে, তারা টেকনোলজিতে নিজেদের কিছু ডেভেলপমেন্ট করেনি, শুধু ক্যাশ নিয়ে বসেছিল, সেটাও ইন্ডিয়ার আইটি ইন্ডাস্ট্রিকে একটা নেগেটিভ সেন্টিমেন্ট দিচ্ছে। আর কোন কোন ইন্ডাস্ট্রি এর জন্য বেনিফিট পেতে পারে সেটা উনি বলছেন ডোমেস্টিক ডিমান্ড রিলেটেড যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, যেরকম ধরতে পারেন ডোমেস্টিক ডিমান্ড ওরিয়েন্টেড সেক্টর, আর্নিং গ্রোথের এক্সপেকটেশন এখানে রয়েছে, যেমন কনজিউমার স্টেপল বিজনেস, যেখানে উনি বলছেন অটো ইন্ডাস্ট্রি, সিমেন্ট সেক্টর, পেইন্ট সেক্টর, স্টিল সেক্টর এবং হসপিটালিটি বিজনেস সেগমেন্ট এবং হসপিটাল বিজনেস সেগমেন্ট। হসপিটালিটি মানে হচ্ছে ট্যুরিজম বিজনেস, আর হসপিটাল বিজনেস সেগমেন্ট মানে হেলথ কেয়ার বিজনেস। এখানে স্পেসিফিক এপিআই ম্যানুফ্যাকচারিং কোম্পানি নয় অথবা মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি নয়, হসপিটাল যে সমস্ত চেইনগুলো কোম্পানি চালায় সেখানে একটা বড় গ্রোথের অপরচুনিটি ডোমেস্টিক ওরিয়েন্টেড মার্কেটে দেখার চান্স রয়েছে। আর আইটি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে ওনাকে কোশ্চেন করা হয়েছিল, তো আইটি ইন্ডাস্ট্রির ভবিষ্যতে উনি বলছেন যে ভ্যালুয়েশন তো এখানে হাই নয়,
তবে লোয়ার লেভেলে যারা ভ্যালু ইনভেস্টর, এখান থেকে যদি ভ্যালু কন্ট্রাকশন হয় তাহলে লোয়ার লেভেলে ভ্যালু ইনভেস্টর, অ্যাকচুয়ালি আমার মতন লোকের, আমি ভ্যালু ইনভেস্টর, তো তাদের জন্য কিন্তু এখানে রিরেটিং এর একটা অপরচুনিটি দেখা যাচ্ছে, কারণ লোয়ার লেভেলে চলে আসলে ভ্যালু ইনভেস্টরে অ্যাকুমুলেট করবে। আর আগের মতন বলছে নর্মাল যদি সফটওয়্যার সার্ভিস তারা দেয়, যদি তারা নিজেকে ভ্যালুয়েটেড সার্ভিসে নিউ এন্ট্রি না করে, তাহলে তো লং রানে আইটি ইন্ডাস্ট্রিতে প্রবলেম থাকতে পারে। কারণ শুধু সফটওয়্যার রিলেটেড আগে যে নর্মাল সার্ভিস প্রোভাইড করতেন, তার এগেনস্টে যদি আপনি এআই তে না যান, তাহলে প্রবলেম হতে পারে, বিশেষ করে লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে। তো তিনি যে বক্তব্যগুলো রেখেছেন, আমারও সেগুলো ঠিকই মনে হয়, যে ঠিকই লাগে, কারণ এগুলো তো অ্যাকচুয়ালি আর্নিং যতদিন ক্যাচ না করবে, ইন্ডিয়া ওভারঅল ওয়ার্ল্ডে সব থেকে হাই গ্রোয়িং কান্ট্রি, তো এই গ্রোথ দেখেই কিন্তু ইন্ডিয়া হাই ভ্যালুয়েশন ডিমান্ড করে। আর বর্তমানে ইন্ডিয়ার টপ লাইন গ্রোথ আসলেও বটম লাইনে কোনো গ্রোথ নেই, মানে কোম্পানির প্রফিট বাড়ছে না, যে কারণে কিন্তু এফআইআই সেলিং করছে। তবে ভবিষ্যতে যখন এই ট্যারিফের নিউজ কিছুটা অ্যাডজাস্ট হবে, ইন্ডিয়ার সাথে ইউকের একটা ফ্রি ট্রেড ডিল এগ্রিমেন্ট হয়েছে, সেটার বেনিফিট যখন পাবে, 10 ট্রিলিয়ন ইয়ান জাপানের সাথে যে ট্রেড ডিল হয়েছে, সেটার বেনিফিট পেতে পেতে এখন 1 বছর, কারণ সদ্য ট্রেড ডিল হয়েছে, মানে এই নয় কালকে থেকে আমরা এক্সপোর্ট করে ধানার এগিয়ে যাব, একটু সময় লাগবে, 2-4টে কোয়ার্টার সময় লাগবে। তো নেক্সট ইয়ার উনি বলছেন যে 30,000 নিফটি টাচ করার চান্স রয়েছে। তো নেক্সট ইয়ার যদি আমি ধরি, তাহলে এবছর তো অলরেডি শেষ হয়ে গেছে, সেপ্টেম্বরে আমরা ঢুকে গেছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর মানে আমার ওনার এক্সপেকটেশন অনুযায়ী এখান থেকে 15 থেকে 16টা যদি মাস ধরে, তাহলে পরে ইন্ডিয়ান মার্কেট ইপিএস গ্রোথের একটা সাইন ভবিষ্যতে আসলেও আসতে পারে, যে হিসেবে ইন্ডিয়া কাজ করছে। আর এর মাঝখানে যদি ট্যারিফের কোনো এক্সট্রা পজিটিভ নিউজ আসে, তাহলে মার্কেট রিবাউন্স করতে পারে। তো সেইভাবে ইনভেস্টমেন্ট করুন। আর এফআইআই আজকে বিক্রি করছে, কিন্তু ডিআইআই কন্টিনিউ পারচেস করছে। আর ডিআইআই কন্টিনিউ পারচেস করছে ঠিক আছে, কিন্তু যদি আর্নিং না আসে, মানে অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টর যে কন্টিনিউয়াসলি ইনফ্লো করছে, এবারেও 28,000 কোটি না 29,000 কোটি, 28,000 কোটি ইনফ্লো করেছে, তো কন্টিনিউ বাড়ছে। আর যখন এই যে লাস্ট সবে 12 থেকে 13 মাস হয়েছে মার্কেট রিটার্ন দেয়নি, যদি এখান থেকে আরো 12 থেকে 13 মাস মার্কেট কোনো রিটার্ন না দেয়, যখন দেখবে যে 2 বছর হয়ে গেল মার্কেটে কোনো রিটার্ন নেই, তো এই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বা ডিআইআই তে যারা ইনভেস্ট করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর যে টাকা ইনভেস্ট করছে, আপনার এবং আমার মানি, তো রিটেল তো কিছু না বুঝেই ইনভেস্ট করে অতীতের পারফরমেন্স দেখে। তো ভবিষ্যতে যখন পারফরমেন্স স্লো ডাউন হবে, তখন কিন্তু আবার বড় পরিমাণে উজ্জ্বলের চান্স থাকতে পারে। যে কারণে আমি যেটা আপনার সাথে আগেও রিপিট করেছিলাম, যে 60 থেকে 65% ইনভেস্টেড থাকবো। আর এই মার্কেটে যদি আপনাদের মনে কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে, আজকে রাতে আমি আমার মেইন চ্যানেলে একটা লাইভের অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, দেখা যাক অ্যারেঞ্জ করা যায় কিনা। আমি চেষ্টা করব লাইভটা 100% এক্সিকিউট করার। তো অবশ্যই মেইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লার্ন ফর আর্ন বাই পুষ্পেন্দু দিয়ে পেয়ে যাবেন। রাত 8টা থেকে 8:30টার মধ্যে আমি লাইভটা অ্যারেঞ্জ করার চেষ্টা করব। আপনাদের মনে যা ডাউট থাকবে, আপনি সমস্ত ডাউট নিয়ে লাইভে আমাকে কোশ্চেন করতে পারবেন, আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখবো। আর লাইভ মার্কেটে যদি আমার আপডেট পেতে চান, অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন। ও কালকে ফেসবুক পেজে আমি আইপিও রিলেটেড, আমান্তা আইপিও রিলেটেড যে একটা আপডেট দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি কালকে একটা ভুল করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে আমান্তা আইপিওর কালকেই লাস্ট ডেট, তো সেই হিসেবে আমি নিজেও কালকে অ্যাপ্লাইও করেছিলাম, এবং এইচএনআইতে অ্যাপ্লাই করেছি আমার নাম থেকে এবং ফ্যামিলি মেম্বার্সের নাম থেকে রিটেলে। আর যদিও ওটার আজকে লাস্ট ডেট রয়েছে, তো আমি তো আপডেট ওখানে দিয়ে দিয়েছি। আমি যে আপডেট দিয়েছিলাম এখনো আপডেটে সবই ঠিক, কিন্তু আমি ভেবেছিলাম যে কালকে 3 তারিখ, অ্যাকচুয়ালি আজকে 3 তারিখ, সেটা আমার ভুল হয়ে গেছে। তো যার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকে এই অবধি রাখছি। নেক্সট ভিডিওতে 8টার সময় দেখা হবে আপনাদের সাথে লাইভে, 8টা থেকে 8:30টার মধ্যে আমার মেইন চ্যানেল, অ্যাকচুয়ালি 8:30টাতেই স্টার্ট করার প্ল্যান করছি। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।